নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেনের ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এলাম চটপটি রেসিপি নিয়ে। কে কে চটপটি পছন্দ করো কমেন্টে অবশ্যই জানিও। আর দেখো, আমি এখানে মটরটাকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। এবার এখন আমি মটরটাকে সেদ্ধ করতে বসাবো। অল্প লবণ, একটু ফুড কালার, আর এখানে আলুগুলোকেও সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে এইভাবে হাত দিয়ে একটু ভেঙে নিব। এবার মটরগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো, আমি আলু সেদ্ধ যে করে ম্যাশ করে রেখেছিলাম, এটা আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। এবার মিশিয়ে 5 মিনিট মতো এটাকে ফুটিয়ে এখানে চটপটির একটা স্পেশাল মশলা বানাবো। তো মশলাটা হচ্ছে শুকনো লঙ্কা, গোটা ধনে, আর আছে গোটা জিরে। এবার এটাকে শুকনো খোলায় ভেজে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেবো। শিলপাটায় গুঁড়ো করলেও হবে, তো আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম। তো গুঁড়ো হয়ে গেছে। এবার দেখো, এখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা লেবু কেটে নিয়েছি। আর এখানে কিছুটা তেঁতুল গোলা জল, তেঁতুলটাকে জলের মধ্যে রেখেছি। তেঁতুলটা নরম হয়ে গেছে। এবার এই তেঁতুল গোলা জলটাকে ছেঁকে এখানে দিয়ে দিলাম চটপটির সঙ্গে। এবার এটাকে ফুটিয়ে নিব। আর এটাকে ফুটিয়ে 2-3 মিনিট মতো ফুটাবো। এরকম ভালোভাবে মিশিয়ে দিব, কারণ এখানে না মিশালে নিচে লেগে যেতে পারে। এবার আমি ওই যে ভাজা গুঁড়ো মশলাটা করেছিলাম, এই মশলাটাকে অ্যাড করে দিলাম। অল্প আগে দিলাম, দেখলাম কমে গেছে, তো আবার একটু অ্যাড করলাম। এবার আমার চটপটি একদম রেডি। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার দেখো চটপটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে কিন্তু দারুণ লাগে। আমার তো খুব ভালো লাগে। তো আজ ভাবলাম আমি চটপটি বাড়িতেই বানিয়ে ফেলি। আর এখানে মানে বাজারে কিনতেও পাওয়া যায় না, তাই জন্য ভাবলাম বাড়িতেই যখন মন হয়েছে চলো বাড়িতেই বানিয়ে ফেলি। তো এখানে দেখো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর একটু লেবু আর ধনিয়া পাতার কুচি উপর থেকে ছড়িয়ে দিব। আর কিছুটা সেও মানে ঝুরি ভাজা উপরে ছড়িয়ে দেবো, যাতে দেখতে সুন্দর লাগে। তো আজকে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি রেসিপি নিয়ে। তো এবার আমি উপর থেকে ওই ভাজা গুঁড়ো মশলাটাকে ছড়িয়ে দিলাম, আর অল্প একটু বিট লবণ ছড়িয়ে দিলাম। এবার দেখো, এখানে আর একটু লেবুর রস দিয়ে দিলাম। আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে।